হাই ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি বানাবো হচ্ছে চিকেন তেহারি। তো পুরো ভিডিওটা দেখবেন, কিভাবে বানাচ্ছি সেটাই দেখাবো। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি আমার যেগুলো লাগবে কিছু গোটা মশলা, আর এদিকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন বাটা। গোটা মশলার মধ্যে কি কি নিয়েছি সেটা আপনারা দেখেই নিয়েছেন। আর এদিকে চিকেনটা ধুয়ে রেখেছিলাম, চিকেনের মধ্যে নুন হলুদ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রাখবো। তো এখন ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে আমাদেরকে করে নিতে হবে ফার্স্টে বেরেস্তা। তার জন্য একটা কড়াই চাপিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দেবো কিছুটা তেল। তো তেল দিয়ে তার উপরে পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। তো এখন আমি বেরেস্তা ভেজে নেব। আর বেরেস্তা ভেজে এখন আমি তুলে নিয়েছি, আর মাঝখানের ক্লিপটা দেখানো হয়নি। আগে থেকে আমি নুন হলুদ দিয়ে আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোই এখন ভেজে তুলে নিলাম। আর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি হালকা লাল করে ভেজে নেব, না ভাজলেও চলবে, তো ভাজলে একটু বেশি ভালো লাগে। তো এখন লাল লাল করে ভেজে নেব চিকেনগুলো, খুব ভালো করে ভেজে নিয়ে এখন তুলে নিচ্ছি। আজকে আমি খুবই সিম্পলভাবে বানাবো, আপনারা দেখবেন পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। আপনারা ঘরে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো কড়াইটা পরিষ্কার করে তার উপরে দিয়ে দিলাম আবার তেল, তেলে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা। এখন চিকেনটা রান্না করে নেব, তার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এর উপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে কষাতে হবে। তো যত ভালো করে কষাবো ততই চিকেনটা খেতে খুবই টেস্ট হবে। তো কষানো হয়ে গেছে, উপরে দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা কুচি। তো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দেবো মশলা। আর মশলা বলতে ওই যে বললাম ঘরোয়া মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো। আর চিকেনগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানি দিয়ে ভালো করে ফুটে গেলে উপরে দিয়ে দেবো টক দই। তো টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন একটু চিনি দিলাম, স্বাদটা একটু ব্যালেন্স হবে। টক দই দেওয়া আছে, আবার টমেটো দেওয়া আছে। তো এদিকে একটা গ্লাসে চাল মেপে নিয়েছি, 3 গ্লাস চাল। চালটা এখন আমি ধুয়ে রেখেছি। এদিকে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, আজকে আমি হাঁড়িতে রান্না করবো। আর হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তেল আর ফোড়ন। দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পানি। 3 গ্লাস চালে 6 গ্লাস পানি দিয়েছি, আর নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এখন পানিটা ফুটে গেছে। তো পানির মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চাল, আর চালটাকে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এখন চালটা ফুটে গেছে, তাই কষিয়ে রাখা চিকেনটা এখন দিয়ে দেব, আর দিয়ে দেব ভেজে রাখা আলুটা। সবকিছু খুব ভালো করে নেড়ে নেব এখন। আর সবকিছু দিয়ে খুব ভালো করে ঢেকে দিলাম, আর ঢেকে দিয়ে এখন ফুটে যাবে, তখন লো ফ্লেমে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাই লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এইদিকে ভাত রেডি হয়ে গেছে। তো এর উপরে দিয়ে দেব হচ্ছে বেরেস্তা, ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে আরো কিছুক্ষণ দমে রেখে দেব। তো দমে রেখে দিয়ে এখন ফাইনালি দেখুন রেডি হয়ে গেছে। আর এদিকে বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। তো খেতে খুবই টেস্টি হয়েছিল। আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো রেসিপিটা।